কতটুকু পরিমাণ আপনি পশু কিনবেন কিন্তু খেয়াল করেন, সেটা হলো আল্লাহ বলেন, বান্দা এমনভাবে দান করো না যে এই দানের ব্যাপারে তোমাকে আফসোস করতে হবে, আবার এমনভাবে খরচ করো না যে মানুষ তোমাকে কৃপণ বলবে। খেয়াল করবেন দুইটা বিষয়। এখন মনে করেন আল্লাহ বলেন যে এমনভাবে তুমি সম্পদ মানুষকে দান করো না যে পরে আফসোস করতে হবে। যেরকম মনে করেন একজন ব্যক্তি 40,000 টাকা বেতন পান, সে যখন কোরবানির ফজিলত শুনলো, চিন্তা করলো কোরবানি তো করা দরকার, আবেগ আছে, আবেগ ভরে গেছে, তখন সে কী করলো, 40,000 টাকা বেতন পায়, আরও 40,000 টাকা ধার করে 80,000 টাকাতে কোরবানি করলো। কোরবানি করার পরে বাস গোস্ত খাওয়া শেষ, কোরবানি শেষ। পরের মাসে যখন আসলো, মাসের যে বেতন তো আগে শেষ করে দিয়েছে, নিজেরটাও নিছে আর 40 ধার করছে। পরের মাসে এসে দেখে তার বাসা ভাড়াও বাকি, দোকানেও বাকি, এদিকে 40,000 টাকা ঋণ। যে রাখছে ঋণ আনছে সেও টাকাজা করে, এদিকে বাড়িওয়ালা ভাড়াও টাকাজা করে। এই সব কিছু ঋণে জর্জরিত হওয়ার পরে রাত্রে শুয়ে সে আফসোস করলো, কি আর এত টাকা কোরবানি দিলাম, কি আর এত টাকা দিয়ে কোরবানি দিলাম। এই যে তখন সে আফসোস করে কি জন্য এত টাকা কোরবানি দিলাম। আল্লাহ বলে কোরবানি শেষ। এমনভাবে দান করো না, এমনভাবে মানুষ দান করো না পরে আফসোস করতে হয়। কেন? আপনি 40,000 টাকা বেতন পান, আল্লাহ যে বিধান রাখছেন 7 জনে ভাই কোরবানি করা যায়, আপনি 20,000 টাকা ভাগ নিয়ে কোরবানি করেন, পরিবারকে কষ্টে ফেলবেন না, এই বিধান আল্লাহ দেন নাই। যতটুকু সামর্থ্য আছে এতটুকুর মধ্যেই আপনি কোরবানি করেন, এটা বিধান। এটা হলো তার জন্য আবেগ দিয়ে কাজ করার পরে তখন যখন দেখবেন বিপদে পড়ছেন, তখন আবেগ থাকবে না, তখন এই দানগুলো আপনাকে আফসোস করতে হবে, তাহলে কোরবানি শেষ হয়ে যাবে। যতটুকু সামর্থ্য আছে এর মধ্যেই আপনি কোরবানি করেন। আরেক ব্যক্তি আছে, মনে করেন আল্লাহ বলেন এমনভাবে দান করো না যে মানুষ কৃপণ বলবে। একজন বেচারা মাস শেষে 80-90 1 লাখ টাকা ভাড়া পায়, ওই ব্যক্তি যদি মাত্র 12,000 টাকাতে ছাগল কিনে আনে, সবাই বলবে না কথা আসলে কিনতে বলবে না? না, আপনার সামর্থ্য আছে, আপনি 1 লাখ টাকা বেতন মাস শেষে বেতন পান, ভাড়া ওঠান, আপনি বড় বড়ই দিবেন, আবার সে 1 লাখ টাকা দিচ্ছে। এই জন্য মূল বিধান হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী আপনার কতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আপনি কোরবানি করবেন। আবেগে বশীভূত হয়ে বেশিও করবেন না, আফসোস করতে হয়, আবার এমন কার্পণ্য করবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলে। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করবেন, অ্যাবিলিটি বুঝে আপনি কোরবানি করবেন, এটাই ইসলামের বিধান। আল্লাহ বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কোনো ব্যক্তির সাধ্যের বাইরে কোনো বিধান চাপিয়ে দেয়। এভাবে আপনি কোরবানি করবেন। কোরবানি আপনাকে অবশ্যই ওয়াজিব, আপনাকে সামর্থ্য হলে ওয়াজিব হলে আপনাকে অবশ্যই করতে হবে।